সব আর্ট পেপারগুলো কেমন আছে? আর্ট পেপার সব এরকম লম্বা তো? লম্বাটাকে আগের দিন কেমন দেখিয়েছিলাম? এটাকে মুড়তে হবে। এটাকে যদি এরকম ফোল্ড করি এইদিকে, এটা এই মাথাটা এর সাথে ঠাকালাম, এই মাথাটা এর সাথে, এই দিকটা পুরোটা ফোল্ড হয়ে গেল, তাহলে এখানে একটা স্কোয়ার চলে আসলো পুরোটা, তাই তো? এরকম ভাবে একটা স্কোয়ার কর প্রথমে সবাই। আর্ট পেপারের যে লম্বাটা এটা আছে, এটাকে ঘুরিয়ে নে, এরকম লম্বা কর। করেছিস? এবার এই মিডিল পয়েন্টটা কি করে বুঝবি? এখানটা কিভাবে বুঝবি? একটা পেপারটাকে এদিক থেকে এদিকে ফোল্ড করবি, কিন্তু পুরোটা মুড়বি না। পুরোটা মুড়লে পেপারটা দাগ হয়ে যাবে। এই দিকটা এদিকটার সাথে মুড়লাম, মুড়ে মাঝখানটা দাগ, একটা শুধু দাগ মেরে নিলাম, ঠিক আছে? এরকম ভাবে এটাকে মুড়লাম, মুড়ে একটা সাইড দাগ মেরে নিলাম একটুখানি, তারপর ওটাকে কর, তারপর পরেরটা বোঝাচ্ছি। এটা এদিকটা একটা দাগ হলো, আবার এইটা আবার এদিকে এরকম মোড়, দেখ এই জায়গাটা একটা, মাঝখানটা আবার এরকম দাগ মেরে, দেখ একটা মাঝখানে এরকম প্লাস হয়ে যাবে, মূললি দুপাশে মাঝখানে একটা প্লাস মতো এরকম দাগ হয়ে যাবে। ওই দাগটা হচ্ছে মিডিল পয়েন্ট। এবার যে কার্ডবোর্ডটা আছে, যে কার্ডবোর্ডটা সবাই নে। কার্ডবোর্ডটার এবার তোরা এই পেপারটার উপর এই মাঝখানটা, কার্ডবোর্ডের মাঝখানটা কিভাবে বুঝবি? কিছু করতে হবে না, কার্ডবোর্ডটা মূল্যে ওটা খারাপ হয়ে যাচ্ছে। এই যে পেপারটা, ব্যাগে যদি সুতো থাকে তো সুতো বার কর। সুতো নেই? হ্যাঁ আছে, সুতো বার কর। দেখাচ্ছি। এটা মাঝখানটা বুঝবি হচ্ছে এই যে দড়িটা আছে, দড়িটাকে ধর স্কেল যদি না ব্যবহার করিস, এই মাথাটা আছে, দড়িটা এখানটা রাখলি, এখানটা রাখলি, ঠিক আছে? এতটা ধরলি এই মাপে হয়ে গেল। এটাকে এরকম ধরলি, এবার এই যে মাঝখানটা রাখলি, এখানটা একটা দাগ দিয়ে নিলি। এবার এই ওপর থেকে এই অবধি একটা দিলি, আবার এটা এরকম করে মিডিল হয়ে গেল। এদিকে দিলাম তো, তবে এদিকে এটা মাঝখান হয়ে গেল, ঠিক আছে? এরকম ভাবে এটা যদি এটার জায়গায় যদি কাগজ থাকতো, কাগজ হলো সেম প্রসেস। কাগজটা এই মাপের কাটবি, মানে এই মাপেরই বড় করে কাটবি, একদিকটা যেহেতু বড় আছে আমি মাপতে পারবি না। প্রথমে এই বড় করে পুরো মেপে নিলি, নিয়ে কাগজটাকে মুড়ে নিলি, নিয়ে যেমন মোড়ে তেমন সেম ভাবে মুড়লি, কাগজ মুড়বি, এটাকে মুড়বি না। নিয়ে এরকম দাগ দিয়ে নিলি, আবার এদিকে ঘুরিয়ে এদিকটা আবার এরকম মুড়ে দাগ মেরে নিলি, তাহলে এটা মাঝখান চলে এলো। এটাকে মাঝখানটা একটু মার্ক করে রাখ, হয়েছে? এবার এই যে কাগজটা তোরা নিয়েছিলিস, কাগজের এই মাঝখানটা করে এটাকে রেখে পিচবোর্ডটাকে রাখ, দেখ কতটা আসছে। কতটা আসছে? উপর দিকে ছাড় যাচ্ছে না? উপর দিকেও ছাড় থাকবে। এই যে পেপারটা আছে, পেপারটাকে ভাববি তোরা কাগজটা এরকম লম্বা করে নিবি, লম্বা করে নিলে কেমন আছে দেখি তোরটা? হ্যাঁ তোরটা যেমন আছে, ওটাকে যদি ঘুরিয়ে নিস কেমন হচ্ছে? ঘুরিয়ে নিলে দেখা, একবার ঘুরিয়ে তারপর ভাবে রাখ, দেখে পিচবোর্ডটা বসা।
বসা বসা তাড়াতাড়ি। ওটা তাহলে ওপরটা ছাড় যাচ্ছে, তাই তো? তাহলে এটা পিচবোর্ড, পেপারটাকে এইভাবে বসা, তাহলে আমরা ওপরটা পাবো, সাইডটা পাবো, তাই তো? পেপারটাকে এইভাবে বসা, পিচবোর্ডটাকে এরকম ভাবে নিই, মানে পেপারটা এই এক অ্যাঙ্গেলটাই হবে। করে এইটা মাছটা নিব, তাহলে এই দুই সাইডটা বেশি হলো, ওপরগুলো একটু কম কম করে হলো। কেমন হয়েছে? কাগজের এই মাঝখানটা যে দাগটা দিয়েছিলিস ওর সাথে পিচবোর্ডটা মিলছে? মিলছে তো? এবার ওই জায়গাটা আঠা দিয়ে, যেমন এটা বসিয়েছিস ওইভাবে আঠা দিয়ে ওখানটা পুরো ফিক্সড বসিয়ে দে। এই পিচবোর্ডটা আছে তো, পিচবোর্ডের এখানটা সোজা একটা স্কেল বসা, এখানটা এরকম করে একটা স্কেল বসা, এই সোজাটা, যাতে এই সোজাটা পাওয়া যায়, এই সোজাটা পাওয়া যায়। হ্যাঁ, কাটবি না, ওরকম শুধু একটা দাগ মার। হ্যাঁ, চারদিকেই কর। এই চারদিকে করার পরে এদিকগুলোও করবি। এদিকগুলোও করবি, ঠিক আছে? এইখানটা এরকম হবে, এদিকটা এরকম হবে, এদিকটা এরকম, এদিকটা এরকম, সবাই দেখতে পেলি? দাগটা টানা হয়ে গেলে, এই যে দাগগুলো দেখে নে সবাই, এই দাগগুলো টানা হয়ে গেলে, যখন টানা হয়ে যাবে কেটে নিবি তারপরে। কেটে নেওয়ার পর এটা এরকম দেখতে লাগবে, ঠিক আছে? এরকম ভাবে কাটা হয়ে গেলে তারপরে এই দেখ কাগজের কোনাগুলো পুরো চৌকো চৌকো হয়ে আছে, কোনা কোনা হয়ে আছে তো, এগুলোকে একটু ভালো লাগার জন্য এরকম রাউন্ড শেপে কাটবো, এরকম রাউন্ড শেপে। এই যে কোনাগুলো আছে এগুলো রাউন্ড শেপ হয়ে যাবে। হ্যাঁ, পেন্সিল দিয়ে করে নিয়ে করতে পারিস, যার অসুবিধা হবে। এদিকে দেখ, এদিকে দেখ, এই দুদিকটা বড় তো, দুদিকটা বড়, এইগুলোকে মোড়, বুঝেছিস? দেখ এইটা মুড়লে, এটা যদি মুড়িস এটা এই হাফ অব্দি আসবে, ঠিক আছে? এটা মুড়লে হাফ অব্দি আসবে। বুঝছে? এবার এই দিকটা, এদিকটা দেখ, এদিকে দেখা, এইটা যেমন মুড়েছে এটা হাফ অব্দি এলো, এদিকটা সেম মুড়লো, এটা হাফ অব্দি যাবে, কারণ এটা সেম সেম। এই জিনিসটাকে এই দিকটা আমরা এইটুকু কেটে নেব, এদিকটা থাকা, এটাকে মুড়লাম, এটা এই অব্দি এলো, ঠিক আছে? এই যে গ্যাপটা আছে, গ্যাপটা কতটা আছে এটা আগে থেকে কেটে নিলে তো আমরা বুঝতে পারবো না যে গ্যাপটা কতটা আছে। ওই জন্য এটাকে আগে মুড়ে দেখ এতটাই আসবে, তারপর দেখ এই গ্যাপটা কতটা আছে, এই গ্যাপটা যতটা আছে ওর থেকে দ্বিগুণ এতটা বাড়িয়ে দে, ভেতর দিকটা এতটা আসবে,
মানে এই দিকেরটা বড় হবে, এই দিকেরটা ছোট হবে, ঠিক আছে? আমারটা দেখো তো ছোট বড় হয়। এই দিকেরটা ছোট হবে, ঠিক আছে? সেটা তুমি এইদিকে বড় তো এদিকে একটু ছোট করে দেবো। জিনিসটা কতটা গেল এতটা কর। তাহলে তুমি কাটবো এই লাইনটি কেটে দেবো। হ্যাঁ, কেটে দিয়ে আবার ওরকম রাউন্ড শেপ করে নিবি কোনটা। সবার এই ডান দিকটা এটা বড় হবে, এটা বড় হবে, ঠিক আছে? আর এই বাঁ দিকটা ছোট হবে। ডান দিকেরটা বড় থাকবে, বাঁ দিকেরটা ছোট থাকবে। এই তো আমারটা সেম। সেম, ঠিক আছে সবারটা? এবার কেটে দিই। এবার এটাকে ফোল্ড করলে এই যে বড় ছোটটা যেটা কাটলি, ছোটটাকে ফোল্ড করে নে। ছোটটার ফোল্ডটা হবে ভেতর দিকে, ছোটটার ফোল্ড হবে ভেতর দিকে। আচ্ছা আমি কতটি কাটবো? চলো দিয়ে দিলাম। এরকম হয়েছে জিনিসটা, দেখে নে এরকম হয়েছে, সবার হয়েছে। প্রথমে এইটাকে আর এইটাকে ফোল্ড কর। ফোল্ড করলাম। এবার কি করবো? ফোল্ড করেছিস এটাকে, এরপর এইটাকে ফোল্ড কর। ছোটটা কি বড়? ছোট। ছোটটাকে তারপরে বড়টাকে। ছোটটাকে ফোল্ড করলি, এবার বড়টা করলাম। করলাম ছোটটাকে, এবার বড়। এর উপর দিয়ে এইবার পুরো বড়টাকে ফোল্ড করে দে। হয়েছে? এই তো। বুঝতে পেরেছিস? প্রথমে উপরের ছোট দুটো, তারপর ডান দিকের ছোটটা, তারপর বড়টা, দিয়ে হয়ে গেল। এবার ওটাকে খোল পুরোটা। খুলে দিলাম। খুলেছিস? ওকে। এরকম লম্বা নেই, এরকম লম্বা করে রাখ। লম্বা কর ওটাকে। এটা যেমন ডান দিকে, বড়টা ডান দিকে ছিল, বড়টাকে ডান দিকে কর। ঘোরা, আর খুলে এদিকে ঘোরা। আরে বড়। বড়টাকে ডান দিকে রাখ, বড়টাকে ও, এই বড়টাকে ডান দিকে রাখ। হ্যান্ডেল। তো দুটোই সমান হয়ে গেছে, এটাকে এতটা কাট। না ঠিক আছে। হয়েছে? হ্যাঁ, এরকম হয়েছে তো? এবার ওটাকে খুলে নিয়েছিস। খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এই যে পিচবোর্ডটা আছে, পিচবোর্ডটার উপরে একটা মার্বেল পেপার মেরে নে। মার্বেল পেপার আছে তো সবার কাছে? ইয়েস। ওই মার্বেল পেপার একটা সুন্দর করে ওর উপর মেরে নে। একটা উপরে মারবি, ঠিক আছে? তারপর বলছি কর, এটাকে উপরে মার। এখানে মারবো। আচ্ছা, প্রথমে একটা জিপ কাজ কর। স্কেল নে, সবাই স্কেল নে একটা। ঠিক আছে। নিয়েছি বল। স্কেল নিয়েছিস? এই যে পিচবোর্ডটা আছে, পিচবোর্ডটার এখান থেকে মাঝখানটা দু সাইডে একটা গ্যাপ লাগবে আমার। সবার পিচবোর্ডটা সাইজ কত আছে? ওখান থেকে তোরা এটা একটু নিজে বুঝতে হবে, নিজেকে বুঝতে হবে, এটা একটু নিজেকে বুঝতে হবে, ঠিক আছে? যতটা সাইজ আছে তার থেকে ধর তোদের একটা বড় মতো সাইজ আছে, সেই জন্য তোরা 6 সেমি এদিকে, 6 সেমি এদিকে এরকম একটা দাগ করে নে, ঠিক আছে? করে এখানটা একটা ফুটো করে দাও দু সাইডে। কর সবাই। এটাকে সবাই দেখে নিবি, এটা যেন এই যে ফুটোটা করছিস তোরা, ফুটোটা যেন সমান থাকে, একটা উপরে একটা নিচে যেন না হয়ে যায়, এটা যেন সমান থাকে, ঠিক আছে? এটা হয়ে গেলে তো সবাই করেছিস, দাগটা দিয়ে নিয়েছিস, ফুটো করে নিয়েছিস। এবার একটা মার্বেল পেপার নে, হ্যাঁ একটু লাভ বানা। এটা মার্বেল পেপার নে,
নিয়ে এই যে এটা আছে পিচবোর্ডটা আছে, পিচবোর্ডটা উপর ভালো করে মার্বেল পেপারটা মেরে নেবে। এখানে আঠা দিয়ে হ্যাঁ পিচবোর্ডটার উপর আঠা দিয়ে দেবে। হ্যাঁ ভালো করে মেরে নেবে। দেখ এটা হয়ে গেলে তোদের যে ফিতেটা আছে, ওই ফিতেটা আছে তো, ফিতেটা এদিকে দেখে নে একবার। ফিতেটাকে এদিক দিয়ে ঢোকাবি, পেছন দিয়ে বার করবে, আবার এদিক থেকে এরকম ঢোকাবি। এদিকে দেখে নে, ফিতেটাকে এরকম হবে, এই একদিক দিয়ে ঢুকিয়ে পেছন দিক দিয়ে বার, না এটা উল্টো নিয়ম হলো। এই যে এইটা আছে তো, এটা পেছন দিক থেকে হবে, এইটা ওটাকে পিচবোর্ডটাকে উল্টে নিলি, ফাইলটাকে এটা পেছন দিক থেকে হবে। পেছন দিক থেকে এদিক দিয়ে ঢোকালি, এই তো ফুটোটা আছে তো, ফুটোটা কাগজটা মেনে নিলি, এবার ওটাকে উল্টে দিলি, কাগজটা ভেতর দিকে যাতে চলে যায় সেইভাবে মেরেছিস তোরা। এবার এটাকে এদিক দিয়ে ঢোকালি, এই যে এইটা ভেতর দিয়ে যাবে, এই রাউন্ডটা ভেতরে চলে যাবে, আবার তারপর এটাকে বাইরে করে দিলি, মানে এই মুখটা এটা দুটো বাইরের দিকে চলে আসবে যাতে ফাইলটাকে পেছন দিয়ে বাঁধা যায়। ঠিক আছে?